হ্যালো বিভাস, তো কেমন আছো তোমরা? ফের অনেকদিন পর আবারও চলে এসেছি আমার লফটের উপরে। তো অলরেডি কিছুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, তো কাজে চলে গেছিলাম। তো ফাইনালি আজকে আমি বাড়ি এসে আমি সর্বপ্রথম আমার খোপের উপরে এসেছি আমার কবুতর দেখার জন্য। তো মনটা খুব খারাপ ছিল, কবুতর দেখতে পেরেছিলাম নি। আমি কলকাতা কাজে চলে এসেছিলাম, তো ফাইনালি এদের কাছে এসেছি আমি লফটের মধ্যে। আর সব কবুতর মাশাআল্লাহ আমার ঠিকঠাক আছে, আর সব ছাড়া আছে। আর খোপ তো ফের অলরেডি লফটের মধ্যে তো চলে এসেছি, আমি খোপের ভেতরে চেক করব। আর তার আগে আমার কবুতরকে খেতে দিতে হবে। তো সবচেয়ে একটা বিষয়, এই যে ভালোবাসার জিনিস আমার দেখতে পাচ্ছি এই যে নিচে। তো আমি লফটের মধ্যে এসেছি আর এসে কবুতর দেখছি। তো দেখো ডন বাচ্চা, আমার হাতে ট্যাম করা কবুতরের বাচ্চা, এ আমার পায়ের কাছে এসে খুবড়াচ্ছিল। দেখো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ঠিকঠাক আছে। আর আমার হাতের মধ্যে উঠে পড়েছে, চুপচাপ রয়েছে। কি আবার অনেকদিন দেখা হয়নি। তো ফের এ ভালোই উঠতে শিখে আছে, কিন্তু আমার হাত ট্যাম করা ছিল, তার জন্য আমার কাছে এসছে। চলো আমি একে নাবাই আর আদার সব কবুতরগুলোকে আমি ছাড়ি খেতে দিই, তোমাদেরকে আমার কবুতরের আপডেট দেখাও। তো মাশাআল্লাহ অনেক বাচ্চা হয়েছে, আরও ডিম রয়েছে, বাচ্চা হবে অলরেডি। তো ফের অলরেডি এরা খাবার জন্য সব নিচে চলে এসছে আর ডিমের উপরে উঠে বসে রয়েছে। তো এদেরকে আমি খেতে দেবো। তো আমি এসছি বিকেলের সময়, বাড়িতে এসেই আমি এদের কাছে চলে এসেছি, একটু দেরি করিনি। তো দেখতে পাচ্ছি সব কবুতর আমার ঠিকঠাক রয়েছে, তো অসুবিধা নেই। চলো এদেরকে খেতে দিই। আয় 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 আয়, দেখো সব হাতে সামনে সামনে চলে এসছে। আয় চল খেলে, আয় 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 চলে। তো ফ্রেন্ড, অরিজিনাল যারা কবুতর প্রেমী, যাদের কবুতর রয়েছে, যারা কবুতরকে ভালোবাসো, তো কবুতরকে বেশ কিছুদিন দেখতে না পেরে খুব মন খারাপ হয়ে যায়। সেটা আমি মেসেজ করি, জানি তোমরা কে কি জানো বুঝতে পারছি না। আর আরও বেশি এক্সাইট ছিলাম। তো আমার অলরেডি অনেক কবুতর ডিম করেছিল, তো তাদের কার কার বাচ্চা হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য আরও সবচেয়ে বেশি এক্সাইট ছিলাম। তো আমি বাড়িতে এসেই আমি আগে আমার লফটের উপরে এসেছি কবুতরকে দেখার জন্য এদের। তো দেখতে পাচ্ছি অনেক কবুতর ডিম বাচ্চা করেছে, আর এরা সব এখন নিচে খাচ্ছে। তো ভেতরে ঢুকে এলে আমি তোমাদেরকে দেখাবো ডিম বাচ্চাগুলো। আর সব এইবারে আমার যত কবুতর ছিল দেখো সব কবুতর রয়েছে, একটা কবুতর হারায়নি। কারণ আমার জালটার ঘেরার মধ্যে আগেও আমি কাজে চলে যেতাম আর ফাঁকা ছিল, তো অনেক কবুতর নষ্ট হতো, উড়ে যেত, নামতে পারতো নি। আর বেড়ালে সবচেয়ে বেশি আঘাত করতে ধরে নিত, তার জন্য এইবারে অনেক সুবিধা হয়েছে। আমার এই নেট জালটা ঘেরে অনেক উপকার রয়েছে। তো আমার একটা উপকার হয়েছে, আমি কাজে চলে গেলে কবুতর দেখার মতো কেউ না থাকলে এদেরকে জাস্ট খেতে দিলেই হবে। তো তেমনই হচ্ছিল, এদেরকে খেতে দিচ্ছে, এরা এর ভেতরে রয়েছে। একটাও কবুতর আমার এইবারে হারায়নি, সব কবুতর মাশাআল্লাহ সুন্দর রয়েছে, ঠিক রয়েছে। তো ফের অলরেডি এদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো খেয়ে নিয়েছে। এখনো বেশ কিছু কবুতর আমার বাইরে রয়েছে, ঢুকেনি। আর চলো আমি লফটের ভিতরে যাই, দেখি আমার কবুতরের কি পরিস্থিতি। খুব দেখার জন্য এক্সাইটেড আছি। আরে ভাই মারপিট করছে কেন? তো ফের এই নটটা আমি যখনই খোপের মধ্যে আসি দেখি তখনই নটটা এদিক ওদিক হুটো পাটা করে, উঠে যায় যেখানে সেখানে। আরে ইয়ার, তো ফের এই কবুতরের বাচ্চাটা রাজার বাচ্চা, তো অনেক বড় হয়ে গেছে, তার জন্য একে রাজার উপরে থাকতে চায়নি। আর খুব প্রবলেম সমস্যা, বাচ্চাটা এদিক ওদিক ছিট করছে, মারপিট করছে, মারছে একে। চলো বাচ্চাটাকে আমি আগে ধরি, এর চোখের কোয়ালিটি অন্যরকম হচ্ছে। তো বাচ্চাটা অলরেডি আমার গিরেবাজ হওয়ার কথা, কিন্তু এই বাচ্চাটা ম্যাডাসি বাচ্চা হচ্ছে। তো আরে ভাই দাঁড়াও না। তো ভাই এই বাচ্চাগুলো এত ভয় করে কি বলবো। তো এই দেখো চোখের কোয়ালিটি হলুদ হচ্ছে, ম্যাডাসি বাচ্চা হচ্ছে। আর এই বাচ্চাটা আমার এখানে বাচ্চার বাচ্চা, আর এর সাথে এই জিরিয়া মাদিটা জোড়া ছিল। তখন এই যে দেখতে পাচ্ছ জিরিয়া মাদিটা ডিমে বসে রয়েছে, এর সাথে বাচ্চার জোড়া ছিল। এদের আমি রাজাকে দিয়েছিলাম বড় করতে। এই বাচ্চাটা আর একটা বাচ্চা আছে, দেখো ম্যাডাসি হচ্ছে চোখের কোয়ালিটি। আর রাজা এখন খুব মারছে, আর রানীর কাছে আমার দুটো ডিম ছিল, তো এরই ডিম আগে চেক করব। তো ফের অলরেডি মাশাআল্লাহ রাজার ফের দেখো বাচ্চা হয়েছে, আমি কত খুশি। চলো এই মাদিটাকে পুরো বাইরে বের করি আমি। তো মাদিটাকে পুরো বাইরে বের করি, রাজার অনেকদিন পর বাচ্চা হয়েছে। আরে তোর তোমারই মাদি মারছো কেন? তো ফের অলরেডি রাজার একটা ডিমের বাচ্চা হয়েছে কেন? তো বেশ কিছুদিন হচ্ছে রাজার খালি একটা ডিমের বাচ্চা হচ্ছে, আর একটা ডিমের বাচ্চা হয়নি। তো এখন আমি ডিমটা রেখে দিই, আর বাচ্চাটা দেখি পুচকে বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, এই একদিনের বাচ্চা হবে। তো এসে রাজার খোপে চেক করতে দেখতে পাচ্ছি রাজার একটা বাচ্চা আর একটা ডিমের বাচ্চা হয়নি। চলো আমি পরে চেক করব, তার আগে এখানে দেখি। এখানে দেখতে পাচ্ছি দুটো ডিম পেরে বসে আছে আমার জিরিয়া মাদিটা আর জিরিয়া নটটা। এদের ডিম ছিল নি, আমি দেখে গেছিলাম, মাশাআল্লাহ ডিম পেরেছে। আর এর নিচেও এখানেও দেখো আমার মাদিটা ডিম পেরেছে, কিন্তু এই মাদিটার প্রবলেম হয়ে গেছে, নটটার সাথে জোড়া ভেঙে আছে। এই নটটার সাথে জোড়া লিছে, এই ম্যাডাসি নটটার সাথে জোড়া লিছে।
আর মাটিটা এখানে ডিম পেট হয়েছে, এখানে কিচ্ছু নেই। আর এখানে তোমার কাছে কি ব্যাপার? তো ফেন এর কাছে আমি দেখতে পেয়েছিলাম বাইরে দিয়ে খোপের, আর বাচ্চা ছিল দুটো বাচ্চা। মাশাআল্লাহ দেখো দুটো বাচ্চা হয়েছে আমার, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখো। তো এই যাও তোমার বাচ্চার কাছে তুমি চলে যাও। তো অলরেডি এরও দুটো বাচ্চা হয়ে গেছে। আর এখানে আমাদের সালাউদ্দিনের বউ বসে আছে। কি ব্যাপার? তোমার কাছে তো দুটো বাচ্চা দেখতে পাচ্ছি, কত সুন্দর। এর কাছে দুটো বাচ্চা। আর ভালো করে রাখবে, এই কন্দে বেড়াল ইঁদুর আছে, তো ইঁদুরের অনেক সমস্যা। এর বাচ্চা দুটো সবচেয়ে বড় বড়। আরে দেখতে পাচ্ছ, এটা আমার ম্যাডাসি হলদে গুটি আছে। আরে কোথা দিয়ে চলে এসছে? তো সালাউদ্দিন চলে এসছে আমার পিঠের উপর দিয়ে, এখান দিয়ে ফাঁকা দিয়ে গলে চলে এসছে। যাও তুমি নিচে চলে যাও, যাও নিচে চলে যাও। তো এরই বাচ্চা হয়েছে, সালাউদ্দিনের আমার বাচ্চা হয়েছে এখানে, এর মাদিটা। আর এরও এখানে বাচ্চা হয়ে গেছে, তো বসে আছে মাদিটা। আরও আমার ডিম ছিল। তো এখানে কি ব্যাপার? এখানে লালফুল মাদিটারও ডিম ছিল, বাচ্চা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এরও বাচ্চাগুলো খুব বড় বড় হয়ে গেছে। আরে আমাকে কামড়াচ্ছে কেন? মাদিটা খুব সুন্দর বাচ্চা বড় করে। আর এরও দুটো ডিমেরই বাচ্চা হয়েছে, দেখো দুটোই বাচ্চা হয়েছে, কত বড় বড়, ঠোঁট সাদা, কত সুন্দর। আর মাদিটার চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ কত সুন্দর, পুরো ডেঞ্জার লাগছে, কি বলবো তোমাদেরকে। খুব সুন্দর মাদি, আমার কাছে খুব ভালো বাচ্চা করে। এর আগেরও দুটো বাচ্চা রয়েছে, আর এইবারেরও দুটোর বাচ্চা রয়েছে, সমস্যা নেই। আর এখানে উপরে আমার রয়েছে কি আবার বাচ্চা। তো এখানে এই যে বাচ্চা, এর খোপে হাত দিতে আমার খুব ভয় লাগে। আর এ সবসময় এর বইয়ের কাছে ঢুকে থাকে, এখানে এর খোপ ফাঁকা, এ থাকবে না। আরে ভাই সে তো ডিম পেড়েছে, তোমাকে তো সরতে হবে, এখানে থাকলে হবে? চলে এই আজকে কামাইনি আমাকে, যা এখানে ঢুকে যা। আর আমার পেটের কাজ দেখে নুচানুচি করছে, দেখি এর তো ডিমের বাচ্চা এখনো হয়নি, কারণ মাদিটা বেশি দিন হবে নি, ডিম পেড়েছিল। এর কাছে কটা ডিম রয়েছে দেখি, শুধু ডিমগুলো আমি চেক করবো, দুটো ডিমই আছে নাকি। তো ফেন এর কাছে দুটো ডিমই রয়েছে। আর এখানে কি? আর এখানে আমার সুলতানের মাদি ডিম পেড়েছিল, সুলতান একবার বেরিয়েছে দেখি। তো ফেন এর কাছে দুটো ডিম ছিল, তো দুটো ডিমই রয়েছে। আর এরও ডিম চেক করতে হবে, ডিমে বাচ্চা জমছে না জমেনি। আর এখানে মারপিট করছি কেন তোরা? তো ফেন এই নটটা খুব হারানি, চল তুই সব যা, তোর এখানে মাসা তুই যা। তো ফেন চলো। আর এখানে আমার জিরিয়া মাদিটা, এ খুব ভয় করে, এখন ভয় করেনি, অনেকদিন ডিম পেড়েছিল। এর কাছেও দুটোই ডিমই রয়েছে। চলো এরা সব খোপে ঢুকুক। তো এদের খোপে অনেকে ঢুকে আছে, আর কিছু কবুতর আমার বাচ্চাগুলো বাইরে রয়েছে। তো চলো ঢুকুক। আর কি ব্যাপার? এ আমার কাঁধের উঠে উঠে বসে রয়েছে, চল না যা খোপে ঢুক। এ খোপে ঢুকছিল, যা খোপে ঢুক, ও ঢুকে গেছে। ও খোপে ঢুকতে চেয়েছিল, আমার কাঁধে উঠে উঠে বসেছিল। চলো চ চ চ। আর এই খোপে মাদিগুলো বাচ্চাগুলো এই খোপে থাকে, তার জন্য এরা এখনো ঢুকেনি। আর এই খোপেও আমার কিছু ডিম ছিল, তো অলরেডি দেখতে পাচ্ছি একজনের কাছে ডিম রয়েছে। আমি এখন সামনে যাবো না, ভয় করছে। এই দেখতে পাচ্ছি আমাদের কালদুমের জোড়া, এর মাদি ডিম দেখাচ্ছে, ডিমে বসে আছে। আর উপরেও এ দুটো ডিম পেড়েছে, ডিমে বসে রয়েছে। চলো চলো এরা থাক, উঠে যাক, আমি খোপটা বন্ধ করে দেবো। প্রত্যেকটা বাচ্চাই বাইরে রয়েছে, চ চ চ। আরে ভাই মারছে কেন? তো ফের আমার অনেক বাচ্চা হয়ে গেছে এখানে, তার জন্য সমস্যা, এরা মারছে খুব। ওপরে একদম থাকতেই দেয়নি ওরা, তো এরই বাচ্চা একে মেরে মেরে নিচে করে দিয়েছে। ঠিক আছে তোমরা নিচে থাকো, আর খোপটা বন্ধ করে দিই। আর এখানে আমাদের ডন বাচ্চা, কি ব্যাপার? ডন বাচ্চা খুব ঝিমে রয়েছে, এর শরীরটা খুব খারাপ। তো ফের এর জন্য ওষুধ আনতে হবে। এ দেখো ঠোঁট দিয়ে আর মুখ দিয়ে কেরম সর্দির মতন, কফের মতন হলুদ হলুদ বেরোচ্ছে। তো আমি আগের বারও দেখে গিয়েছিলাম, ছিলাম নি বাড়িতে, তো এবারে এসেছি, এটা আমাকে ট্রিটমেন্ট করতে হবে, ভালো করে যত্ন নিতে হবে। চলো তোমাকে আমি খোপের ভিতরে ঢুকোই, তুমি তো ওখানে থাকো। আর প্রত্যেকটা বাচ্চা এখানে, চল তোকে ঢুকোই, চ চ চ, ঢুক ঢুক ঢুক। যাও ডন বাচ্চা এখানে এখানে তুমি থাকো, ঠিক আছে? আর এই নটটা ঢুকছে নি কেন ভয়েতে? চল চল তোরা ঢুক ঢুক ঢুক। তো ফের এই বাচ্চাটাও আমার ম্যাডাসি বাচ্চা হচ্ছে, দেখো এই যে চোখের কোয়ালিটি, এইটা জিরিয়া আর আমার বাচ্চার বাচ্চা। তো চ চ চ, এদেরকে ধরে ধরে ঢুকাতে হবে। যা তুই এখানে যা, ঢুক। তোর ওখানে একটা বাচ্চা রয়েছে, ওকে মারছে ওরা। তো ফের আমার খুব ছোট হয়ে গেছে, পায়রা রাখার মতন জায়গা নেই, এখনও 3টে বাইরে কবুতর রয়েছে। আর এই খোপেও অনেক কবুতর হয়ে গেছে, সব মারপিট করে।
রাখা যায়নি এদেরকে। তো এই খোপের মধ্যে অ্যাডজাস্ট করে আমার রাখতে হবে, এই কবুতরগুলো এখানে ঢুকোতে হবে। চ চ চ ঢুক চ চ চ চ চ। তো ফ্রেন্ড চলো, আমি সব কবুতর এখানে অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ উপরে এক জোড়া রয়েছে, একজনের ডিম, আর একটা বড় খোপ আছে। এখানে একসাথে 3টে কবুতরের বাচ্চাকে রেখেছি, আমার জায়গা নেই। আর এখানে এদের পাশাপাশি দুজনের জোড়া রেখেছি। আরে ভাই তোমার ডিমটা একটু ভাই সাব। তো ফ্রেন্ড এদের ডিমে রিসেন্টলি বাচ্চা হয়ে যাবে, আর ডিমটা বাইরে। আর এখানেও একটা বাচ্চা রয়েছে, এখানেও একটা আমার সিঙ্গেল বাচ্চা রয়েছে। আর এর চোখের কোয়ালিটি দেখছো, একটা চোখ পুরো কালো হচ্ছে, দুটো দুরকম চোখ হচ্ছে, এটা কালো চোখ হচ্ছে, আর ওদিকে চোখটা এদিকে চেকটা দেখতে পাচ্ছ, একটা হলুদ হচ্ছে। তো একটা কালো চোখ, একটা হলদে চোখ হচ্ছে। চলো তোমাদেরকে এখানে বন্ধ করে দিই, আর এখানেই থাকো। আর এই খোপটা আমি বন্ধ করে দিলাম। তো আমার একটু কবুতর রাখতে প্রবলেম সমস্যা হচ্ছে, অ্যাডজাস্ট করে রাখতে হচ্ছে। তো কবুতরে অনেক বাচ্চা রিসেন্টলি উঠেছে, তার জন্য রাখার জায়গা নেই। বাইরের খোপটা বন্ধ ভরে গেছে, আর এই খোপটাও ভর্তি হয়ে গেছে, খুব মারপিট করে। চলো আমি খোপ বন্ধ করে দিই। আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আজান দিচ্ছে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার কবুতরের জন্য দোয়া করবে। এইবারেও যত বাচ্চা হয়েছে প্রত্যেকটা বাচ্চা যেমন বড় হয়, বাঁচে, আর আমি তোমাদেরকে গিফট করতে পারি। চলো আমি খোপটা বন্ধ করে দিই।